কি তুমি তাবলিগে যাচ্ছ মানে? তুমি কার অনুমতি নিয়ে এমন সিদ্ধান্ত নিলে? আমি তো দাদুকে বলেছি। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, অভাব যখন তোমার দরজায় এসে কড়া নাড়বে তখন তোমার এই হাদিসের নীতি কথা জানা দিয়ে পালাবে। দাদু তাহলে আমি আসি, আমার জন্য সবাই অপেক্ষা করছে। পকেটে টাকা না থাকলে তেল এমনি কমে যাবে। এই তোমার আশকারা পেয়ে আমার ছেলেটা দিন দিন জঙ্গিদের মতো আচরণ করছে। আলহামদুলিল্লাহ 40 দিনের সফর শেষ করে অবশেষে বাড়িতে আসলাম। এ কি তুমি এখানে? তুমি আর এই বাড়িতে আসতে পারবে না, যাও বেরিয়ে যাও, আর কোনোদিন যেন এই বাসার সামনে আসতে না দেখি। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার দাদুর একটু খেয়াল রেখো, আমার দাদুর একটু যত্ন নিও, কারণ আমি চাই না আমার বাবা হয়ে তুমি জাহান্নামের আগুনে পড়ো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না। নাবিল, তুই যাস না বাবা। সন্তানের